বা ইসলামী হুকুমতকে কারা ভয় পায়? চোর, লম্পট, দুর্নীতিবাজ, ডাকাত, এই সমস্ত লোক যারা আছে এরা ইসলামকে ভয় পায়, ঠিক কিনা? কেননা চোরের চিন্তা হইলে আমি চুরি করতে পারবো না, ডাকাইতের চিন্তা হলো আমি ডাকাতি করতে পারবো না, চাঁদাবাজের চিন্তা হলো আমি চাঁদাবাজি করতে পারবো না। এই জন্য চায় না যে ইসলামী দলগুলো এক ঐক্য হোক, এটা চায় না, ঠিক কিনা? এই জন্য চায় না। ওরা চিন্তা করে যদি ইসলামী দলগুলো ঐক্য হয়, ইসলামী দলগুলো ক্ষমতায় যায়, তাহলে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ইসলামী দলগুলো ঐক্য হয়ে গেলে, ক্ষমতায় গেলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা 5 চ্যাম্পিয়ন হতে পারবো না দুর্নীতিতে। এরকম অনেক চিন্তা ভাবনা করে চোর লম্পটরা চায় না যে ইসলাম ক্ষমতায় যাক। এরকম ভাবে যারা ধর্ষণ করে এরা চায় না যে ইসলাম ক্ষমতায় যাক, কেননা তারা ধর্ষণ করতে পারবে না, নারীবাজি করতে পারবে না, বেশ্যাখানা তৈরি করতে পারবে না। এখন আমি এদেরকে বলবো যে ভাই, তোমার চিন্তা ধারণা ভুল। তুমি মনে করতেছো যে ইসলাম ক্ষমতায় গেলে তোমাকে বাধা প্রদান করা হবে। না, ইসলাম ক্ষমতায় গেলে চোরকেও বাধা দিবে না, ডাকাতকেও বাধা দিবে না, দর্শনকারীকেও বাধা দিবে না, নামাজ পড়ার জন্য আপনাকে বাধ্য করবে না। কেন বাধ্য করবে না? কেননা তখন অটোমেটিকভাবে ইসলাম ক্ষমতায় আসলে এরা এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? এমনি ঠিক হয়ে যাবে, তাদেরকে বাধা দেওয়া দরকার নাই। আচ্ছা আপনারা বলুন, এই যে মসজিদে আসছেন, যে সিগারেট টানে সে মসজিদে এসে সিগারেট টানবে? বলেন। যে গাঁজা খায় সে মসজিদে এসে গাঁজা খাবে? ইয়াবা সেবন করে সে মসজিদে এসে ইয়াবা সেবন করবে? মদ খাবে? কারণ কি? পরিবেশ। কারণ কি? পরিবেশ। এই মসজিদ, এই পরিবেশ, এটা এই পরিবেশ না যার ফলে সে এটা করার দুঃসাহস দেখাবে না। ঠিক ইসলাম যখন ক্ষমতায় যাবে, ইসলাম এমন একটা পরিবেশ গঠিত করবে, এমন একটা পরিবেশ তৈরি করে ফেলবে যে এই ডাকাত, চোর এরা ইচ্ছা করলেই চুরি ডাকাতি করতে পারবে না, কারণ এই পরিবেশই তো নাই। আফগানিস্তানের দিকে আপনারা তাকান, দেখেন আজকে তো আফগানিস্তান সম্পর্কে আমাদের বাংলার মিডিয়াগুলো ভুল তথ্য ছড়ায়। অথচ আমি গতকালকেও বাংলাদেশের কয়েকজন এরকম ব্লগার আছে, তাদের ব্লগ দেখেছি। আফগানিস্তানের একজন আছে এমডি ফিজ, এরপর আছে আপনার আলিফ হোসেন, এরকম কয়েকজন ব্লগার ওখানে ব্লগ করছে। তারা এটা প্রমাণ করেছে যে আফগানিস্তানে বিশ্বের মধ্যে যদি কোনো রাষ্ট্র নিরাপত্তা থাকে, সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে, সেটা হচ্ছে আফগানিস্তান। আল্লাহু আকবার বলেন। কেননা তারা যাবার পরে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে তাদেরকে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখিয়েছে এবং প্রত্যেকটা জায়গা তাদেরকে আপ্যায়ন করেছে, প্রত্যেকটা জায়গা তাদেরকে সমাদর করেছে এবং এটাও বলেছে যে আমরা শুধু মুসলমান না, যে কোনো ধর্মের লোক আফগানিস্তানে আসুক, তার পরিপূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রশাসন নিয়ে নেয়। বলে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে